আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি কথা বলবো আহ, যারা অনলাইনে বিজনেস করে তারা কিভাবে তাদের অনলাইন প্রেজেন্স বৃদ্ধি করবে সেটা নিয়ে একটু কথা বলবো, এবং অনলাইনে বিজনেসের জন্য সেলস ফানেল কতটা গুরুত্বপূর্ণ এবং সেটা আসলে কি সেটা নিয়ে একটু কথা বলবো। সো বেশি বকবক না করে ভিডিওটি শুরু করা যাক। চলুন আমরা স্ক্রিনে চলে যাই। আসলে অনেকে ভাবে যে অনলাইনে সেল বাড়ানোর জন্য শুধু এন্ড রান করলেই হবে, কিন্তু সত্যিটা হলো যে সেলস ফানেল স্যার আপনি যতই ট্রাফিক আনুন না কেন, বেশিরভাগ মানুষ কেনার আগেই হারিয়ে যায়। ঠিক আছে, এখন আজকে আমরা একটু দেখি সেলস ফানেল আসলে কি এবং এটা কিভাবে কাজ করে। আজকের এই ভিডিওতে আমি একটু সহজভাবে চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য এটা অনলাইন ব্যবসার জন্য আসলে সেলস ফানেল কতটা গুরুত্বপূর্ণ। তো সেলস ফানেল বিষয়টা বোঝানোর আগে আমি অনলাইন প্রেজেন্স নিয়ে কথা বলি। আপনি যদি একটা বিজনেস করেন এবং আপনার ব্র্যান্ডকে যদি মানুষ না জানে, না মানুষের কাছে না পৌঁছায়, আপ সেটা যদি মানে মানুষ গুগলে সার্চ করে না পায়, সেটা যদি একটা ব্র্যান্ডিং না করা হয়, তাহলে তো আপনার পণ্য সেলস কম হবে বা হবে না, এটাই স্বাভাবিক। তো এই জন্য আপনাকে অনলাইন প্রেজেন্সি বৃদ্ধি করতে হবে। অনলাইন প্রেজেন্স বাড়ানোর জন্য আপনি নিচের চারটি বিষয়ের উপরে ফোকাস করতে পারেন। লাইক আপনার একটা প্রফেশনাল ওয়েবসাইট থাকবে এবং সেটা অনলাইন আপনার একটা দোকান হিসেবে কাজ করবে, এবং আপনার সেই ওয়েবসাইটে এসইও অপটিমাইজ থাকতে হবে, যাতে মানুষ গুগলে আপনার ব্র্যান্ডের নামে যদি সার্চ করে বা আপনার প্রোডাক্ট রিলেটেড সার্চ করে, সেখানে যেন আপনাকে তারা পায়। এবং থার্ডলি হচ্ছে সোশ্যাল মিডিয়ায় আপনার একটা অ্যাক্টিভিটিস থাকতে হবে। লাইক আপনার ব্র্যান্ডের নামে আপনি পেজ রাখলেন ফেসবুকে। এখনকার জামানায় অধিকাংশ মানুষই ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রামে পড়ে থাকে। সো সোশ্যাল মিডিয়া হচ্ছে অন্যতম একটা বিজনেসের মাধ্যম। তো এখানে আপনাকে নিয়মিত পোস্ট করতে হবে, ভিডিও ও এঙ্গেজমেন্ট রাখতে হবে। তাহলে এখানে আপনার বিজনেসের প্রেজেন্সি তৈরি হবে এবং আপনার সেলস বৃদ্ধি পাবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইমেল লিস্ট বিল্ডিং। আপনারা যখন কাস্টমারের ইমেল লিস্ট তৈরি করতে পারবেন, সেখান থেকে আপনার দর্শককে আপনি লিডে কনভার্ট করতে পারবেন, লিড থেকে আপনি কাস্টমারে কনভার্ট করতে পারবেন। তো এটা একটা ডিপলি আলোচনার বিষয়, আজকে আমি একটু এটা শর্টলি করি। তো এখন আসে চলেন গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে, সেটা হলো একটা সেলস ফানেল হলো একটা সিস্টেম যেটা একজন ভিজিটরকে ধীরে ধীরে কাস্টমারে রূপান্তরিত করে। ঠিক আছে, আসলে আমাদের উদ্দেশ্যটাই হলো কাস্টমার। প্রথমে ভিজিটর, তারপরে হচ্ছে কাস্টমার। তো লেটস সি হাউ আ সেলস ফানেল লুকস। আমরা একটু এই বিষয়টা দেখি, চলেন আমরা সার্চ করি সেলস ফানেল। সেলস, আমার অলরেডি চলে আসছে সেলস ফানেল। আমি একটু সার্চ করি, হ্যাঁ, চলে আসবে। হ্যাঁ, সেলস ফানেল চলে আসছে, আমরা ইমেজে যাব। সেলস ফানেলে আসলে সেলস ফানেল আমরা যেটা হচ্ছে যে বুঝি, সেলস ফানেল হচ্ছে আপনার কি বলে, চোঙ্গা, এটাকে বলে চোঙ্গা, আমরা নিজেদের ভাষায় যেটা বুঝে থাকি আর কি। সেলস ফানেলের কয়টা ধাপ আছে? অনেকে বলে 6টা ধাপ আছে, অনেকে বলে 4টা ধাপ আছে, দুইটাই ঠিক আছে। আবার অনেকে দেখেন এখানে 3টার কথা বলছে। তো 6 স্টেজেস ইন আ সেলস ফানেল। এইখানে সেলস ফানেলের যে 6টা ধাপ আছে, প্রথমে অ্যাওয়ারনেস থাকে। অ্যাওয়ারনেসে আপনার কি কাজ করে, আপনার ব্র্যান্ড মানুষের কাছে পৌঁছে দেয়। লাইক এই প্রথম ধাপে আপনি হচ্ছে যে আপনার ব্যবসা সম্পর্কে মানুষকে জানাচ্ছেন, মানুষ আপনার সম্পর্কে জানছে। আপনি কি প্রোডাক্ট সেলস করেন, আপনার ফেসবুকে একটা অ্যাড চালালেন, আপনার প্রোডাক্ট দেখলো। এই হচ্ছে যে আপনার অ্যাওয়ারনেস স্টেজ বা প্রথম ধাপ, একটা ধাপ। এখানে আপনার প্রোডাক্ট সম্পর্কে মানুষ জানতে পারার কারণে মানুষ পরবর্তীতে আপনার প্রোডাক্ট কিনতে আগ্রহী হবে। সো প্রথম ধাপে আপনার জানতে পারার পর দ্বিতীয় ধাপে মানুষ আপনার হচ্ছে যে আগ্রহী হলো। এখন তারা আগ্রহ দেখাচ্ছে এবং হয়তোবা তারা আপনার ওয়েবসাইটে যায় অথবা আপনার ভিডিওটা পুরোটা দেখে, এবং এখানে তাদেরকে ভ্যালু দিতে হবে যাতে তারা ভাবে এই ব্র্যান্ডটা আমার কাজে লাগবে। তো এটা যখন তারা ভ্যালু দিতে শিখে বা ভ্যালু দেয়, আপনি তাদের মধ্যে একটা ভ্যালু ক্রিয়েট করতে পারেন। পরবর্তীতে থার্ড স্টেপে তারা বিবেচনায় আসে। আসলে এই পর্যায়ে তাদের আপনি যে পণ্যটা সেলস করেন
সেই পণ্যটা বা সার্ভিসটা নিয়ে চিন্তা করে তাদের আপনি যে টেস্টিমোনিয়াল বা আপনি যে প্রোডাক্টটা সেলস করতেছেন সেটার উপরে তারা বিবেচনা করার পর আপনার রিভিউ দেখলো, যে স্টাডি করলো, দেন তারা হচ্ছে যে আপনার পণ্য কেনার জন্য জেনুইনলি একটা লিড তৈরি হলো। তারপর তারা অ্যাকশনে চলে আসে। এখন তারা হচ্ছে যে পদক্ষেপ নিতে প্রস্তুত। লাইক আপনার প্রথমে অ্যাওয়ারনেস ফানেলটার প্রথমে তারা হচ্ছে কি করে, আপনার সম্পর্কে জানতে পারে, তারপরে তারা আগ্রহ দেখায় এবং আপনার পণ্য সম্পর্কে তারা কেস স্টাডি করে, বা আপনার রিভিউ কেমন, আপনি ডেলিভারি কেমন করেন, আপনার পণ্যর গুণাগুণ কি সেগুলো বিবেচনা করে। তারপরে তারা ক্রয় করার যে একটা মেন্টালিটি, এইটার জন্য একটা অ্যাকশন নিয়ে আসে। এখন পদক্ষেপ নিতে প্রস্তুত এবং সাইন আপ করে, মেসেজ দেয়, কার্টে পণ্য যোগ করে, এবং এই সময় আপনার সিটিএ যে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, বাই নাও, স্টার্ট ফ্রি ট্রায়াল ইত্যাদি, এগুলো তারা ট্রাই করে। এগুলো করার পর একদম লাস্টলি হচ্ছে যে প্রত্যেক স্টেপের পর কিন্তু আপনার কাস্টমার প্রথমে আমি নাম্বারটা শেষ করি 6 নাম্বার পর্যন্ত। কিছু মানুষ আছে অ্যাকশন নেওয়ার পর ভাবছে সত্যি কি কিনবো, এর মধ্যে একটা সন্দেহ কাজ করে। এখন তারা ফলো আপ বা ইমেল লিমিটেড ইত্যাদি ইত্যাদি অফার বা ফ্রি বোনাস, এগুলো যখন আপনি তাদেরকে পাঠাবেন, এগুলো আপনার অনেক কাজ দেবে। লাইক আপনার যখন তাদের আপনি ইমেল পাবেন, সেই ইমেল সেন্ড করবেন, তখন তারা আপনার প্রোডাক্টটা দেখে বারবার দেখতে দেখতে হঠাৎ আপনার প্রোডাক্টটা কিনতে আগ্রহী হবে বা কিনে ফেলবে। তো 6 নাম্বারে হচ্ছে যেটা, সেটা হচ্ছে ফানেলের শেষ ধাপ। এখানে আপনার সবকিছু জানার পর, কেস স্টাডি করার পর, এখানে আপনার শেষে এসে আপনার সেই কাস্টমার, প্রথমে লিড থেকে কাস্টমার শেষ পর্যন্ত এসে অবশেষে সে আপনার প্রোডাক্টটা কিনে ফেলে। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।